আবারও আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.2-এর যে 20 নম্বর অঙ্কটা আছে সমাধান করে সেই অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করবো। তো শুরু করা যাক। তো দেখো অঙ্কটা বলা আছে যে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড cos a প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু √3 মাইনাস 1 ডিভাইডেড √3 প্লাস 1। এটাকে সমাধান করতে হবে। তো বিশেষ করে সমাধান অঙ্কগুলো করার সময় চিন্তা করতে হবে এই এর জায়গার মধ্যে যদি থিটা থাকে তাহলে থিটার মান বের করতে হবে, এর জায়গা যা থাকবে তার মান বাইর করতেই হবে। তাহলে যেহেতু এটি এ আছে অবশ্যই এর মান বের করতে হবে। যদি থিটা থাকতো থিটার মান, যদি এক্স থাকতো তাহলে এক্স এর মান, মানে এ থেকে জেড পর্যন্ত যে কোনো যদি বর্ণ থাকতো সেই বর্ণের মান বের করা লাগতো। তো শুরু করা যাক। দেখো সলিউশন তো দেখো অঙ্কটা দেখো। প্রথমে আমি তুলে নেব অঙ্কটা cos a মাইনাস sin a ডিভাইডেড cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √3 মাইনাস 1 ডিভাইডেড √3 প্লাস 1। এবার আসি এটাকে আমরা যোজন বিয়োজন করব। এটা যোজন বিয়োজনের একটা নিয়ম দেখাই, a প্লাস বি আর একটা হলো মনে করো a মাইনাস বি। যোজন বিয়োজন যদি করি উপরের অংশটা যা আছে তাই ঠিক থাকবে। যোজন মানে যোগ, যোজন মানে কি দেব যোগ। একটু উপরে হয়ে যাচ্ছে, আমি নিচে দেখাচ্ছি। দেখো একটু নিচে দেখো, একটু নিচে দেখো, একটু নিচে দেখো। মনে করো a প্লাস বি আর একটা হলো a মাইনাস বি। এটা যদি যোজন বিয়োজন করি তাহলে উপরেরটা আমার ঠিক রাখতে হবে। উপরেরটা যা আছে লব যা আছে তাই, যেহেতু আমি যোজন করব যোজন 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 করব তাই আমাকে কি দিতে হবে যোগ। তারপর নিচেরটা a মাইনাস বি। আবার উপরেরটা যা আছে লব ঠিক থাকবে, লব ঠিক থাকবে। যেহেতু আমি কি করব বিয়োজন করব, বিয়োজন 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 করব তাই বিয়োগ। তাহলে বিয়োজন করলে কি হবে, এদের বিয়োগ দিছি। এখন নিচেরটা এ, এদের মাইনাস এ মাইনাস এ, এদের মাইনাস এ মাইনাস কি হওয়ার কথা ছিল প্লাস বি হবে। এই এতটুকু। তারপরে হয়তো কাটাকাটি একটা করা যাবে, সেটা আমরা পরে দেখবো অঙ্কটার মধ্যে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে যোজন বিয়োজন। আচ্ছা তো দেখো, তাহলে আমি বললাম উপরেরটা লব যা আছে তাই ঠিক থাকবে, লব লব ঠিক থাকবে, লব ঠিক থাকবে। যোজন করব তাই যোগ দিলাম, যোজন করব তাই কি দিলাম যোগ দিলাম নিচেরটা। তাহলে cos a প্লাস sin a প্লাস sin a ডিভাইডেড দিলাম। আবার উপরে লব যা আছে তাই, লব যা আছে তাই, লব যা আছে তাই। এদের বিয়োজন করব, বিয়োগ চিহ্ন দিছি। এখন আসি cos, হরটা লিখতে হবে cos a মাইনাস এ, এদের মাইনাস এ প্লাস এ, মাইনাস এ প্লাস এ, মাইনাস এ প্লাস এ, মাইনাস থাকবে আমার sin a সমান সমান দিলাম। যদি বাম দিকে আমি যোজন বিয়োজন করি তাহলে ডান দিকেও আমাকে যোজন বিয়োজন করতে হবে। তাহলে দেখো লব যা আছে তাই, লব যা আছে তাই, যোজন মানে যোগ দেব। নিচেরটা হর লিখতে হবে √3 প্লাস 1। আবার লব যা আছে তাই লিখতে হবে √3 মাইনাস 1। বিয়োজন তাই বিয়োগ চিহ্ন দিতে হবে। এবার হর লিখতে হবে √3 মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, থাকবে কি আমার 1। এই তো, তাহলে আমরা এই ব্র্যাকেটের মধ্যে এই দিকে লিখবো যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, বিয়োজন করে, যোজন বিয়োজন বিয়োজন করে পাই, করে পাই, যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করে পাই, এই কথাটা লিখতে হবে। তাহলে দেখো চিহ্ন যদি ভিন্ন হয়, চেহারা যদি একই, সারা জীবন বিয়োগ হয়, তার মানে এটি কাটা গেল। এখন এর সহগ এটি একটা cos আর এটি একটা cos, যোগ দিলে আমার কয়টা হয় 2 cos a 2 cos a 2 cos a। এবার দেখো নিচের মধ্যে কি যায় কাটা, cos a cos a কাটা, এর সামনে প্লাস আর এর সামনে মাইনাস, তাই কাটা গেল। এটি একটা sin a, এটি একটা চিহ্ন যদি একই হয় সারা জীবন যোগ হয়, তাহলে একটা sin a আর একটা sin a কি হয় -2 sin a -2 sin a। এবার এইদিকে দেখি 1, এদের চিহ্ন যদি ভিন্ন হয়, চেহারা যদি একই, সারা জীবন কাটা যায়, তাহলে একটা √3 আর একটা √3, তাহলে কি হয় 2√3, যোগ দিলে কি হয় 2√3 ডিভাইডেড এই √3, এই √3 কি যায় কাটা যায়, তাহলে -1 আর -1 যোগ দিলে হয় -2 হয়, কি হয় -2 হয়। তো একটু মনোযোগ দাও, এই 2 কাটা, এই 2 কাটা,
এখন আসি উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দেই, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, যেহেতু এইদিকেও মাইনাস আছে এইদিকেও মাইনাস আছে, তা মাইনাস এদিকে গুণ আছে ওইদিকে গেলে উপরে উঠবে, না ভাগ আছে ওইদিকে গেলে উপরে উঠবে, তাহলে উপর নিচে কাটা যায়। এই জন্য আমরা বলবো যে উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ, তাহলে আমার থাকতেছে কি কস এ আর সাইন এ, কস এ সাইন এ থাকলে লেখা যায় কট এ, কি লেখা যায় কট এ। আমরা জানি যে এই যদি এরকম থাকে সাইন থিটা ডিভাইডেড কস থিটা থাকে তাহলে লেখা যায় ট্যান থিটা, কি লেখা যায় ট্যান থিটা। দেখো ট্যান থিটা সমান সমান লেখা যায় সাইন থিটা ডিভাইডেড কস থিটা, তাহলে কট থিটা থাকলে কি লেখা যাবে যে কস থিটা, কস যাবে তখন উপরে, নিচে আসবে তখন সাইন, নিচে আসবে কি সাইন, তাহলে কস উপর আর সাইন নিচে যদি থাকে তাহলে লেখা যায় আমার কট থিটা। এখন আমার এটা কি আছে দেখো তো √3 ডিভাইডেড 2, √3 ডিভাইডেড 2, √3 ডিভাইডেড 2, তাহলে এখন দেখো কট কত ডিগ্রির মান, সম্ভবত কট 30 ডিগ্রির মান, কট কট 30 ডিগ্রির মান, কট 30 ডিগ্রির মান হলো √3 ডিভাইডেড 2, তাহলে কট কট উভয় পক্ষ থেকে চলে গেলে অতএব a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই হলো আমার নির্ণয় সমাধান, এটাই হলো আমার নির্ণয় সমাধান। তা আশা করি অঙ্কটা বোঝা যায়। কমেন্টের মাধ্যমে জানাতে হবে, কমেন্টের মাধ্যমে জানাতে হবে, কমেন্টের মাধ্যমে জানাতে হবে।